আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজার টিভির সংবাদ শিরোনামে এবং আপনাদের সাথে রয়েছি আমি পারভেজ হামিদ। মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানি ইমাম হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মনোয়ার জামে মসজিদের খতিব, জামিয়া দিনিয়া মৌলভীবাজারের অধ্যক্ষ হাফিজ মাওলানা মাসদুদ আহমদ রাফিদ। প্রথম জামাতে নামাজ আদায় করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন, পৌর প্রশাসক ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, মৌলভীবাজার রাজনগর 3 আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফজলুল করিম ময়ূন। এছাড়াও প্রথম জামাতে নামাজ আদায় করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সানি ইমাম হিসেবে উপস্থিত ছিলেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরি। মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ঈদের তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। তৃতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম এর মুহতামিম মুফতি মাওলানা শামসুজ্জোহা। সানি ইমাম হিসেবে উপস্থিত ছিলেন কাজিরগাঁও জামে মসজিদের খতিব মাওলানা কারি মুহাম্মদ মুহাররম আলী। الله